আসসালামু আলাইকুম। দুনিয়ার অপকারিতা। এক বুজুর্গ বললেন, হে লোক সকল, ধীর চিন্তে আমল করতে থাকো, আল্লাহকে ভয় করতে থাকো, আশার জালে পড়ে এবং মৃত্যুকে ভুলে ধোঁকায় খেও না, দুনিয়ার প্রতি আসক্ত হইও না, কারণ দুনিয়া হচ্ছে শক্ত ভণ্ডার, মস্তক বড় ধোঁকাবাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার নতুন কাহিনীর নাম হচ্ছে দুনিয়ার অপকারিতা। এখানে এমন কোনো নতুন নাই বা যা পুরনো হবে না, এমন কোনো রাজত্ব নাই যা ধ্বংস হবে না, এমন কোনো সম্মানিত নাই যা অপমানিত হবে না। এখানে যে কোনো প্রাচুর্যের লস লাভ হবে, প্রিয়জনদের মৃত্যু হবে, ধন দৌলত সব কিছুই হারাতে হবে। ভাইরা, আল্লাহ তাআলার প্রতি রহমত করুন। তোমরা গাফিলতা থেকে জেগে ওঠো, সেই দিনে আগে ঘুম ভাঙো যেদিন কেউ বলবে অমুক অসুস্থ, তমুক জীবনের শেষ অবস্থায় পতিত। তখন কি আর কোনো ওষুধ মিলবে? সত্যি তো ডাক্তারে খুঁজে পাওয়া যাবে? কি হবে হাজার ডাক্তার ডেকে? তখন সে রোগ হতে সেরে ওঠার পথ থাকবে না। হঠাৎ কেউ খবর দেবে অমুক তার মালের শেষ হিসাবে সেরেছে, ওই অশিল্লা করেছে। হঠাৎ শোনা যাবে, আহা, তার কথা বন্ধ হয়ে গেছে। তার আপনজন বসে আছে পাশে, কিন্তু হায়, কথা বলার শক্তি নেই, কাউকে আর চিনতে পারছে না। যখন তোমার এই অবস্থা আসবে, তখন তোমার কপালে ঘামাক্ত হয়ে যাবে, বুকের ভেতর থেকে ফুকানি ও গুঙ্গানি শব্দ উঠতে থাকবে, হাউমাউ করে মওত হাজির হবে, চোখের দৃষ্টি কমে যাবে, জিহ্বা স্থির হবে। ভাই বেরাদাররা কাঁদতে শুরু করবে। কেউ বলবে, ওই দেখো, এ হলো তোমার অমক সন্তান, এ হলো তোমার অমক ভাই, কিন্তু তোমার জিহ্বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তুমি কথা বলতে পারছো না, তোমার জিহ্বার উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তাই জিহ্বা কাজ করছে না। এখন বিলকুল মুহূর্তে সকল অঙ্গ প্রত্যঙ্গ হতে রু বের হয়ে আসছে, রু বের করে তা আসমানে তুলে নেওয়া হচ্ছে। এখন তোমার আত্মীয় স্বজনের ভিড়ে লেগে গেছে, দাফনের কাপড় এসে গেছে, তোমার গোসল দিচ্ছে, কাফনের কাপড় পরাচ্ছে। এখন আর কেউ তোমার পরিষ্কার করতে আসবে না, আর কেউ হিংসা বা শত্রুতা করবে না। ওরা আজ নিস্তব্ধ হয়ে গেছে, তোমার পরিবারবর্গ ধন সম্পদ বন্টন করে নিয়েছে। এই হলো প্রাকৃতিক দুনিয়া। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। অন্য কোনো কাহিনী নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।